জনাব ডাক্তার আসিফুল্লাহকে এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা সবাই? রোদে ক্লান্ত নাকি? যুব আন্দোলনের প্রোগ্রাম নাকি? ছাত্র যুব সমাবেশ। আলহামদুলিল্লাহ, আজকে তালার এই মাটিতে নতুন ইতিহাস রচিত হলো। জামাত ইসলামের মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা বলার সুযোগ পেয়েছে। এই ইতিহাসের সূচনা হয়েছিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে। এই ধারাবাহিকতা আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে নিয়ে যেতে চাই, কথা ঠিক কিনা? এই ধারাবাহিকতার পরিসমাপ্তি তখনই হবে যখন বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পক পক করে উঠবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্পষ্ট কথায় সংক্ষেপ ভাবে বলতে চাই, আমরা আর কবে আমাদের বিবেক জাগ্রত হবে? আর কত খুন হলে আমাদের বিবেক জাগ্রত হবে? আর কত চাঁদাবাজ হলে আমাদের বিবেক জাগ্রত হবে? আর কত মা বোন ধর্ষণের শিকার হলে আমাদের বিবেক জাগ্রত হবে? সংগ্রামী তৌহিদি জনতা, যারা এই ইসলামী কাফেলায় এখনো সংযুক্ত হতে পারেন নাই, আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি সেই পর্যন্ত অপেক্ষা করতে চান যতক্ষণ পর্যন্ত আপনার দলের লোক দ্বারা আপনার স্ত্রী বা কন্যা ধর্ষণের শিকার না হয়? আপনি কি সেই পর্যন্ত অপেক্ষা করতে চান যতক্ষণ না আপনার দলের লোক দ্বারা আপনি চাঁদাবাজের শিকার না হন? আপনি কি সেই পর্যন্ত অপেক্ষা করতে চান যতক্ষণ না আপনার দলের লোক দ্বারা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বসত ভিটার দখল না হয়? আপনি কি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে চান যতক্ষণ না আপনার দলের লোক দ্বারা পাথর দ্বারা আপনাকে হত্যা করা না হয়? সময় এসেছে পরিবর্তনের। ইসলাম আপনাদেরকে হাত ছানি দিয়ে রাখছে। আসুন ইসলামের ছায়াতলে, মাসলাক যার যার, ইসলাম সবার।